আমি যখন আক্রান্ত হয়েছিল আমি তখন শিলচরে ছিলাম। সেখান থেকে আমি রাত্রিবেলা খবর নিলাম পুলিশের কাজ করেছে, দুজন অ্যারেস্ট করেছে, আর একজন আসামি পালিয়ে আছে। তো ওকে আমি আশ্বাস দিয়েছি কোনো অবস্থায় কাউকে ছাড়া হবে না, আইনের কথা চলবে। ওরা এইগুলির কথা, ওর মেয়েদের সাথে আমি কথা বললাম, পুরো ফ্যামিলি, ওর ছেলে, ওরা ওরা এই যে ঘটনা ঘটলো এর জন্য আরও বেশি কিন্তু ওরা ক্রোধ বেড়ে গেছে। কাজে কাউকে মারপিট করে তার যে স্তব্ধ করে দেওয়া সেটা সম্ভব না। হি ইজ এ ব্রেভ বয়। আমি ওকে বলেছি কালকে, আমি যা যা করার হসপিটালে আমি বলে দিয়েছি যখন সব করে দেবো, সময় পাচ্ছে না এখন। তো এগুলো করে মানুষ এগুলো তো ভালোভাবে নিচ্ছে না। দেখুন কী অবস্থা, ফ্যামিলির মধ্যে মানুষ রাজনীতি করবে, তুমি তোমার যুক্তি দিয়ে তুমি বুঝাও গণতন্ত্রতে গায়ের জোর কেন মারধর করে। তো বহু বছর ধরে চলছে ত্রিপুরা, কংগ্রেসও করেছে, সিপিএমও করেছে, এখন মোথা করছে, এর আগে আরেক পার্টি করেছে। আমরা চাই তুমি তোমার বক্তব্য রাখো। গণতন্ত্রতে মানুষ তুমি যদি কাজ করে থাকো, ভালো কাজ বা যেই কাজই করো, তুমি মানুষের সামনে রাখো। মারপিট করে বাজার বন্ধ করে দিয়ে, আগে তো গুলতি দিয়ে মারতো, এখন তো মানে বন্দুকের বল থেকে গুলি ছুটছে। তো এইভাবে করে কোনো অবস্থায় আমরা তো ভারতীয় জনতা পার্টি স্যাক্রিফাইসের পার্টি। আপনারা সবাই জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছেন দেশের জন্য, পণ্ডিত দীনদয়ালজিও বলিদান হয়েছেন, ত্রিপুরাতেও অনেক আমাদের কার্যকর্তারা বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন। নিশিকান্ত চাকমা থেকে শুরু করে চানমোহন ত্রিপুরা সবাই। এর জন্য আমাদের এখানে কার্যকর্তারা ভয় পান। জিরো টলারেন্সের নীতিতে আপনারা বিশ্বাসী, তবে সামনেই যেহেতু নির্বাচন আর 3 দিন বাকি, ভোটের দিন যে কোনো সন্ত্রাস তার বিরুদ্ধে কতটা ও যা করার আমরা প্রস্তুত আছি, যা করার করবে। নির্বাচন কমিশনকে বলা হয়েছে, আমাদের পার্টির থেকে গেছে এখানে, এবং দিল্লির নজরে সব আছে, এবং কাউকে ছাড়া হবে না। কোনো রকম সন্ত্রাস বরদাস্ত হবে না, এবং কেউ যদি করে তার বিপদ নিজেই এখানে, এতটুকু আমি বলতে চাই।